আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। আই এম ফ্রম বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ, ফার্স্ট ইয়ার। সো আজকে আমরা আপনাদের শেখাবো স্ক্যাপুলার। তো স্ক্যাপুলার, হোয়াট ইজ স্ক্যাপুলা? Scapula is a large, flattened, triangular bone located on the upper part of the posterolateral aspect of thorax. থোরাক্সের পিছনে লাগে, মানে থোরাক্সের পিছনের সাইডে থাকে, থোরাক্স ক্যাভিটির তো সেকেন্ড টু সেকেন্ড ট্রিপ, মানে 2 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত লাগে। তো এখানে লাগে 2 নম্বর, এখানে আবার 7 নম্বর। সো ইট ইজ অলসো নন অ্যাজ শোল্ডার ব্লেড। সো এটা একটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে, ক্যাপ্টেন থেকে আসছে। সো ওটা মানে হলো ডিক। ওকে, আর এটা হলো একটা ফ্ল্যাট বোন। এতটুকু গেলাম। সো আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলি বলি। দিস ইজ দ্য স্ক্যাপুলা অফ লেফট সাইড। কীভাবে বললাম লেফট সাইড? কারণ এখানে আগে দেখতে হবে এখানে কী কী আছে আগে। যাই হোক, আগে বলে নিই একবার। দিস ইজ দ্য স্ক্যাপুলা অফ লেফট সাইড। দ্য গ্ল্যানোইড ক্যাভিটি ইজ ডিরেক্টেড ল্যাটারালি। এই গ্ল্যানোইড ক্যাভিটি, দ্য গ্ল্যানোইড ক্যাভিটি ইজ ডিরেক্টেড ল্যাটারালি ফরওয়ার্ড অ্যান্ড স্লাইটলি আপওয়ার্ড। সো এইভাবে থাকে। অ্যান্ড দ্য কোরাকোয়েড প্রসেস, এটা হলো কোরাকোয়েড প্রসেস, এর সামনে থাকে, এটা থাকবে সামনে। তো দিস ইজ দ্য কোরাকোয়েড প্রসেস বার্ড বিক লাইক ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড। দ্য স্পাইনাস প্রসেস, এইটা হলো স্পাইনাস প্রসেস, এইটা এই যে দেখতে পাচ্ছেন দুইটা লিপ আছে। দ্য স্পাইনাস প্রসেস ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ড। অ্যান্ড দ্য ল্যাটারাল বর্ডার, আপনি দেখতে পাবেন এখানে ল্যাটারাল বর্ডার যেটা আছে, দ্য ল্যাটারাল বর্ডার এই যেটা ইজ থিকার দেন দ্য মিডিয়াল বর্ডার। সো এটা থাকে এই মিডিয়াল বরাবর, যখন আমরা ধরবো এটা থাকে মিডিয়াল বরাবর, আমাদের বাড়িবার সাথে সাথে দিয়ে থাকে। সো আবার প্রথম থেকে একবার বলে নিই। দিস ইজ দ্য স্ক্যাপুলা অফ দ্য রাইট অর লেফট সাইড। যখন আপনারা যেটা ধরবেন এটা হলো লেফট সাইডের। দ্য লেফট সাইড, দ্য গ্ল্যানোইড ক্যাভিটি is directed laterally forward and slightly upward in 45 degree. The spinous process is directed backward and the coracoid process is directed forward. The lateral border is thicker than the medial border and directed above downwards. So এতটুকু বললে হবে। এখন কী কী আছে এটার? The body মধ্যে গেলে it is triangle shape. It is thin and transparent. আপনি ধরলে বুঝতে পারবেন, লাইটে ফোকাস করে দেখেন ট্রান্সপারেন্ট, পিছন দেখা যাবে। যাই হোক, সো দ্য সারফেস ইজ টু সারফেস, কোস্টাল সারফেস, সেটা কনকেভ, এই কনকেভ সারফেস এটা হলো কোস্টাল সারফেস। আর স্পাইনাল প্রসেস সাইডে যা ছিল এটা হলো গিয়ে ডর্সাল সারফেস। তো টু সারফেস, কোস্টাল সারফেস অ্যান্ড ডর্সাল সারফেস, 3 বর্ডার্স। সো আপনি যদি এইভাবে ধরেন, সো এইটা হলো গিয়ে টাইটভাবে ধরা হয়েছে, তাহলে 3 বর্ডার্স। এটা আমি পোস্টের দিকে দেখাচ্ছি, অ্যান্টেরিয়র দিকে দেখাই। এটা হলো গিয়ে কি ল্যাটারাল বর্ডার, এইটা হলো গিয়ে মিডিয়াল বর্ডার, আর এটা হলো সুপিরিয়র বর্ডার। এখানে আবার 3টা অ্যাঙ্গেল আছে। 3টা অ্যাঙ্গেল কি? সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল এখানে, আর এই সাইডে এখানে একটা অ্যাঙ্গেল হয়। আপনি যদি ধরেন স্কেল থেকে ধরলাম, এখানে এইভাবে সোজা গেলেন, একটা মার্জিন ধরলেন, আবার এখান থেকে একটা মার্জিন ধরলেন, এই দুটো যোগ করার পর এই জায়গার দুটো ভাগ করে এইটাকে একটা অ্যাঙ্গেল হিসেবে ধরা হয়। এটা হলো ল্যাটারাল অ্যাঙ্গেল। সো আমরা মিডিয়াল বর্ডারকে আবার বলতে পারি, এটাকে মিডিয়াল বর্ডারকে বলা যায় ভার্টিক্যাল বর্ডার, বাড়িবার সাথে থাকে। আর এটা হলো গিয়ে অ্যাক্সিলারি বর্ডার, কারণ এটা হলো অ্যাক্সিলার সাথে কাছাকাছি থাকে, দেখি ল্যাটারাল বর্ডারটা অ্যাক্সিলার কাছে থাকে, এটা অ্যাক্সিলারি বর্ডার বলা হয়। সো এটা গেলাম। সো আমরা গেলাম কোস্টাল সারফেস। এই কোস্টাল সারফেসে গেলাম। তো কোস্টাল সারফেস ইজ কনকেভ অ্যান্ড ডিরেক্টেড ফরওয়ার্ড মিডিয়ালি। ইট ইজ কনকেভ অ্যান্ড ডিরেক্টেড মিডিয়ালি ফরওয়ার্ড, মানে এটা সামনে থাকবে, আর এটা কনকেভ মানে ভিতরে গর্ত আছে, তাহলে আমরা কনকেভ কী বলি? অবতল। আচ্ছা, দেয়ার ইজ এ ডিপ্রেশন ইন দ্য, এখানে যে ডিপ্রেশনটা আছে, দেয়ার ইজ এ ডিপ্রেশন ইন দ্য কোস্টাল সারফেস কল্ড সাবস্ক্যাপুলার ফোসা। এই কোস্টকে বলে সাবস্ক্যাপুলার ফোসা বলা হয় থাকে, ইন দ্য মিডিয়াল 2/3 অফ দ্য কোস্টাল সারফেস। আবার এটাকে সাবস্ক্যাপুলার ফোসা বলে থাকে। সরি, আমি ভুল বলতেছি, একটু ঝামেলা হয়ে গেছে। যাই হোক, এই সাবস্ক্যাপুলার ফোসা, তো এখান দিয়ে একটা অ্যাটাচমেন্ট যায়, একটা মাসেল অ্যাটাচমেন্ট যায়, সেটা হলো সাবস্ক্যাপুলার ইজ মাসেল। আর এখান থেকে অরিজিন নিয়ে থাকে। আর এটা হলো কি মাল্টি পেনেট্রেট মাসল। এখানে আমরা যখন ধরবো তখন এখানে পাবো
হ্যাঁ 3টা রিচ পাবো, রিচ মানে হ্যাঁ উপর মানে উঠে গেছে দেখতে পাবে, ধরলে বুঝতে পারবে যে একটা, আবার অনেকের 4টাও থাকে। তো এখানে দেয়ার আর 3 longitudinal ridge which provide attachment to intermuscular tendons of the subscapularis muscle. সো আবার এখানে তা আমাদের একটা মাসল ইনসারশন দেন, সেটা হলো গিয়ে serratus anterior at the medial side, মানে এখান থেকে এই যে এই পর্যন্ত এটা মার্ক করা আছে আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো কি মিডিয়াল সাইডের মধ্যে এখান থেকে serratus anterior মাসল ইনসারশন। সো আমাদের অ্যান্টেরিয়র সাইড শেষ, অ্যান্টেরিয়র সারফেস মানে অ্যান্টেরিয়র সারফেস বা কোষা সারফেস যেটা বলেন, আচ্ছা কোষা সারফেস শেষ। এখন আমরা আসি ডর্সাল সারফেস। তো ডর্সাল সারফেস কীভাবে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো ডর্সাল সারফেস? এটা তো এখানে একটা স্পাইনাস পর্যন্ত থাকবে। দ্য সারফেস ইজ কনভেক্স অ্যান্ড ডিরেক্টেড ব্যাকওয়ার্ড ল্যাটারালি, ইট প্রেজেন্ট শেলফ লাইক প্রজেকশন কল স্পাইনাস প্রসেস। এটা স্পাইনাস প্রসেস, এটা শেলফ লাইক প্রজেকশন মানে পিছন দিকে প্রজেকশন তৈরি করতেছে। ইট ডিভাইডস দ্য ডর্সাল সারফেস ইন্টু 2 পার্টস, superior upper smaller 1/3 supraspinous fossa, আর এখানে হলো 2/3, এটা হলো বিগ, এটা হলো ইনফ্রাস্পাইনাস ফোসা। তাহলে উপরটা সুপ্রাস্পাইনাস ফোসা আর এটা হলো ইনফ্রাস্পাইনাস ফোসা। তো এখানে 2টা মাসল অ্যাটাচমেন্ট, এখানে যেহেতু সুপ্রাস্পাইনাস তাহলে সুপ্রাস্পাইনাটাস মাসল অরিজিন, আর এখানে এই জায়গাটার মধ্যে ইনফ্রাস্পাইনাটাস মাসল। এখানে একটা নচ পাওয়া যায়, এই যে আমরা যে এখানে একটা বললাম স্পাইনাস, এটা নচটা থাকে যেটা তৈরি করে এখানে আপনার দেখছেন এখানে গ্ল্যানড ক্যাভিটি আছে আর এখানে স্পাইনাস পাওয়া, তাহলে স্পাইনো গ্ল্যানয়েড নচ। থ্রো স্পাইনাল নচ সুপ্রিয়র স্পাইনাস অ্যান্ড সুপ্রাস্পাইনাস ফোসা কমিউনিকেট, মানে এটার সাথে কমিউনিকেট করে থাকে সুপ্রাস্পাইনাল। এখানে আবার এখানে নার্ভ যায়, এই যে আপনাদের এখানে দেখতেছে এই যে একটা এখান থেকে একটা নার্ভ যায়, সেটা আমি পরে আলোচনা করছি। সুপ্রাস্ক্যাপুলার নার্ভ অ্যান্ড ভেসেলস পাস ফ্রম সুপ্রাস্পাইনাস প্রসেস টু ইনফ্রাস্পাইনাস প্রসেস, এখান থেকে নার্ভটা যাবে। আচ্ছা যাই হোক এতটুকু গেল। তো এখানে সুপ্রাস্পাইনাস প্রসেসে এটা দুটো অরিজিন দিয়েছে। তো আপনারা যদি আবার এখান থেকে লক্ষ্য করেন এই সাইডে কিছু মাসল যাচ্ছে, এই যে মার্ক করা আছে, আর এখান থেকে মাসল একটা লাইট। আচ্ছা এখানে 2টা মাসল আছে, একটা হলো গিয়ে টেরিস মাইনর, এইখানে পুরোটা টেরিস মাইনর। তো টেরিস মাইনর আবার এখানে ইন্টারাপ্টেড করেছে একটা, এখানে একটা, আচ্ছা যাই হোক এটা টেরিস মাইনর মাসল which arises from the upper 2/3 of the lateral border of the dorsal surface. This origin is interrupted, মানে এখানে একটা মাসল একটা কিছু গিয়েছে, মানে দুটাকে ভাগ করে ফেলছে, interrupted by a circumflex scapular artery. ওকে এটা গেল। আর এইখান দিয়ে যাবে টেরিস মেজর মাসল, ওইখানেও অরিজিন দিবে, arise from the lower 1/3 of the lateral border of the dorsal surface to the inferior angle of the dorsal surface. এই যে এটা ইনফিরিয়র অ্যাঙ্গেল, এখান থেকে ইনফিরিয়র অ্যাঙ্গেল যাচ্ছে। আর আপনি যদি এখানে একটা খেয়াল করেন এই একদম এটা হলো ইনফিরিয়র অ্যাঙ্গেল, এখানে একটা মাসল যাচ্ছে দেখতে পাচ্ছেন, আর এই যে ছোটো জায়গাটা অ্যাট দ্য জাস্ট টিপ, সেটা হলো গিয়ে আমাদের, যাই হোক এখানে ল্যাটিসিমাস ডোর্সি লাগে। তাহলে আমরা যাবো সুপিরিয়র বর্ডার, এইটা হলো সুপিরিয়র বর্ডার, ইট ইজ থিন অ্যান্ড শর্টেস্ট বর্ডার উইচ এক্সটেন্ড ফ্রম বিটুইন দ্য সুপিরিয়র অ্যান্ড ল্যাটারাল অ্যাঙ্গেল। এই যে এখান থেকে এখানে যাচ্ছে কিন্তু আপ টু এখানে, আচ্ছা যদি আপনি বর্ডারটা ধরেন তো এখান থেকে এই যে আপ টু দ্য নচ, এখানে একটা নচ ঠিক আছে, এই নচের রুট পর্যন্ত এটা প্রসেস। যাই হোক তাহলে এখানে যে নচটা থাকে এই নচটা আসলে নামটা কি, এটা হলো সুপ্রাস্ক্যাপুলার নচ। যেমন আমরা যেহেতু পড়লাম এটা কি পড়েছিলাম আমরা, সাবস্ক্যাপুলার, তাহলে এখানে হলো সুপ্রাস্ক্যাপুলার নচ নেয়ার দ্য কোরাকয়েড প্রসেস, এই কোরাকয়েড এটা হলো কোরাকয়েড প্রসেস, তো এটার কাছাকাছি থাকে। দিস নচ সামটাইমস কনভার্ট ইন্টু সুপ্রাস্ক্যাপুলার ফোরামেন। তো সামটাইম এই যে এখানে আমরা দেখতেছি নচটা দেখা যায় অনেকে এটা পুরোটা ভরে যায়। সো আমার ফ্রেন্ডের লোকে দেখেছি কয়েকটা এটা ভরে গিয়েছে, হয়তো এটা পুরোটা লেগে গিয়েছে, নাহলে অল্প একটু ফাঁকা আছে। তো এখান থেকে কী যায়, এটার উপর দিয়ে একটা জিনিস এটার ভিতর থেকে লিগামেন্ট যায়, সেটা হলো সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্ট বা সুপিরিয়র ট্রান্সভার্স লিগামেন্ট। তাহলে এখান দিয়ে আমাদের টিচার আমাদের বিশ্রাম সিং বইয়ে একটা আছে দ্য এয়ারফোর্স গো আপ অফ দিস নচ অ্যান্ড নেভি গোস ডাউন দিস নচ। তো এখানে কী বোঝাচ্ছিল এটা দিয়ে, এখানে বোঝাচ্ছিল যে এখানে উপর দিয়ে যাবে সুপ্রাস্ক্যাপুলার আর্টারি ফ্রম অ্যাবোভ
আর সুপ্রাস্ক্যাপুলার নাট এটা ভিতর এই নিচে দিয়ে যাবে এখান দিয়ে, সেটা বোঝানোর জন্য আমাদের এটা বুঝিয়েছিল। যাই হোক, আর এইখানে জাস্ট এই নচের সাইডে টিপে মিডিয়াল সাইডের দিকে আমি যদি এভাবে ধরি, এখানে একটা মাসল অরিজিন দেয়, সেটা হলো ইনফিরিয়র বেলি অফ ওমোহায়োয়েড মাসল ফ্রম দ্য সুপিরিয়র বর্ডার। সো এখানে বর্ডারে এই কাজ শেষ। সো আমরা নেক্সট যাচ্ছি। এটা হলো ল্যাটারাল বর্ডার বা অ্যাক্সিয়াল বর্ডার যাই বলেন। ইট ইজ থিকেস্ট border which extends from inferior angle to the glandular cavity. এই glandular cavity পর্যন্ত যান। Just below the glandular cavity is the upper two and there is a infraglandular tubercle. তো কোথায় আছে এটা বলুন তো? এই যে আমরা যদি এখানে গ্ল্যান্ড ক্যাভিটি ধরি, এই গ্ল্যান্ড ক্যাভিটি এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন, এই একদম মানে পোস্টার সাইডে দেখা যাবে না বেশি একটা, বাট এই যে আপনি এই সাইডে যদি ধরেন তাহলে এখানে একটু দেখবেন একটু উপরে উঁচা হয়ে গেছে এই সাইডে। সে এটা হলো কি বলছি ইনফ্রাগ্ল্যানোয়েড টিউবাকল। তো এখানে থাকে, তো এখানে একটা মাসল অ্যাটাচমেন্ট যায়, সেটা কি, সেটা হলো লং হেড অফ ট্রাইসেপ ব্রাকাই, এইখানে একটা অরিজিনেট দিয়ে থাকে। সো এখানে আরও দুইটা আছে লং হেডের, আর একটা শর্ট হেড অফ বাইসেপস। সো এখানে যাচ্ছি এখন।